ওয়াকফ নিয়ে দিল্লিতে চলে যান, এখানে যদি গুলোগুলি করেন তাহলে আমি দেখে নেবো, সব থেকে বড় শত্রু হয়ে আমি দাঁড়াবো। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে ওয়াকফ। এটা কারোর কোনো সরকারের, কেন্দ্র সরকার বলেন আর রাজ্য সরকারের বলেন, এটা বাপকালী সম্পত্তি না। এটা টোটালি আল্লাহ পাকের নামে দানকৃত সম্পদ। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ, তানার বাপ, আমাদের পূর্বপুরুষেরা তেনাদের সম্পদ মাথার ঘাম পায়ে ফেলে যে জমি জায়গা যেগুলো তেনারা কিনেছিলেন, সেগুলো আল্লাহ পাকের নামে তেনারা দান করে গেছেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহগুলো ওয়াকফে লিল্লাহ করে গেছেন এবং সন্তানদের জন্য ওয়াকফে আওলাদ করেছেন, অসহায়দের জন্য ওয়াকফে লিল্লাহ করেছেন। আর আজকে এ সম্পদ যখন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বুকে লাগবে না তো কার বুকে লাগবে? এটা আমাদের বাপকালী সম্পদ, আমার আল্লাহ পাকের নামে সম্পদ, অসহায়দের সম্পদ, গরিবদের সম্পদ, গরিব মুসলমানদের নামে সম্পদ, এতিম মিসকিন মুসলমানদের নামে সম্পদ। তাহলে এটা যদি কেন্দ্র সরকার যদি হরণ করে নেয়, ছিনিয়ে নেয়, তাহলে আমাদের বুকে ব্যথা লাগবে না? অবশ্যই আমাদের বুকে ব্যথা লাগছে। আজকে যারই কারণে শুধু পশ্চিমবাংলা বলো না, সারা ভারত জুড়ে তোলপাড় চলছে, আন্দোলন চলছে। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যদি ওয়াকফকে কেন্দ্র করে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তবে তিনি কোন জায়গায় গিয়ে বলেছেন এটা বলতে পারেন কি? কোন জায়গায় গিয়ে বক্তব্যটা দিয়েছেন? মুর্শিদাবাদ, যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে দাঙ্গা লাগিয়েছিল। কারা লাগিয়েছিল? আজকের দিনে বিশেষ করে আমি পাহেলগাঁও কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি। সেখানে হিন্দু ভাইকে বেছে 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 সেখানে শহীদ করা হয়েছে। আমি অবশ্যই এর তীব্র নিন্দা করছি, কারণ আমি আমার জ্ঞানে কোনো দিন দেখিনি যে সন্ত্রাসরা লুঙ্গি খুলে চেক করে হিন্দুদের মারে। সন্ত্রাসরা কোনো দিন হিন্দু মুসলমান কলেমা পড়িয়ে মারে, এটা আমি আমার জ্ঞানে প্রথম দেখলাম। তবে যেটা ঘটেছে আমি নিন্দা জানাই, আমি কন্ডেম করছি, প্রতিবাদ করছি। ওই সমস্ত মানুষদের অ্যারেস্ট করে যারা এই কর্মকাণ্ড কোনো ঘটিয়েছে, জনগণের সামনে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। কিন্তু আজকে এক্স আক্রমণকে কেন্দ্র করে শুধু কাশ্মীর বলে না, একটা রাজ্য বলে না, সারা ভারত জুড়ে হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আজকে হিন্দু মুসলমান কাঁধে হাত দিয়ে হাতে হাত রেখে যে চলাফেরা করছিল, এ ভালোবাসায় বন্ধনটাকে টোটালি ধ্বংস করে দিয়েছে। এটা আমার মনে হয়